জুনিয়রদের ফ্রেশার্স নাচের দলের দায়িত্ব ছিল রিয়ার উপর। বেশি সময় দেওয়া যাবে না বলে শুভদার কথা মতো রিয়া দুটো গ্রুপ তৈরি করেছে, কিন্তু নিজে কোনো পারফর্ম করছে না। সকাল সকাল রিয়া সহ পঞ্চপাণ্ডব কলেজ চলে এসেছে। অনেক দায়িত্ব ওদের ওপর। অডিটোরিয়াম রুম সাজাতে হবে। রিয়ারা আসার কিছু পরে শুভদা আসে। এটা ইউনিয়ন প্রোগ্রাম হলেও কোনো এক অজ্ঞাত কারণে, অবশ্য পুরোপুরি অজ্ঞাত নয়, অনেক দায়িত্বই পঞ্চপাণ্ডবদের ওপর দেওয়া হয়েছে। প্রোগ্রাম শুরু হয়, এক এক করে নাচ গান আবৃত্তি সব হতে থাকে। প্রোগ্রাম হোস্ট করছে শুভদা নিজে, আর দুজনের পারফরমেন্স বাকি। এমন সময় শুভদা রিয়াকে ডেকে জিজ্ঞেস করে, কি রে রিয়া, নিজের নামটা লিখতে ভুলে গেছিস? রিয়া উত্তর দেয়, না শুভদা, ভুলিনি, আমি তো কোনো পারফর্ম করছি না। পারফর্ম করছিস না মানে? নিজে নাচের দিকটা সব সামলে এখন নিজেই পারফর্ম করছিস না কেন? শুভদার গলায় বিস্ময় ফুটে ওঠে। আসলে শুভদা এতজন নাম দিয়েছে, আমি 3জনকে নিয়ে একটা গ্রুপ তৈরি করেছি আর 4জনকে নিয়ে আরেকটা। আমি অ্যাড হলে অ্যাডজাস্ট হতো না, আর আমার ইচ্ছাও নেই সেরম। জুনিয়ররাই করুক, আমি তো পারফর্ম করেছি একবার। আমি কিছু জানি না, এই লাস্ট পারফরমেন্স হচ্ছে, এরপর তোর নাম অ্যানাউন্স করব। হাতে 5 মিনিট আছে, রেডি থাক। ঝড়ের বেগে শুভদা কথাগুলো বলে লাস্ট পারফরমেন্স অ্যানাউন্স করতে চলে যায়। রিয়া কী করবে বুঝে উঠতে পারে না। কোনো প্র্যাকটিস করে আসেনি, এই 5 মিনিটে কী করবে? আর শুভদা এবার জোর কেন করছে বুঝেও যেন বুঝতে চায় না রিয়া। রাহুল এসে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর রিয়া? শুভদা এতক্ষণ ধরে কি বলছিল তোকে? আর বলিস না, কোনো প্র্যাকটিস করে আসেনি কিছু না। শুভদা বলছে নাকি পারফর্ম করতে হবে। কি মুশকিল, রিয়া উত্তর দেয়। বনি রেগে গিয়ে বলে, মানে? এসে বলল আর হয়ে গেল নাকি? সোজা গিয়ে বলে দিত তুই পারবি না, ইউনিয়ন বলে মাথা কিনে নিয়েছে। রাহুল বনিকে শান্ত করিয়ে বলে, রিয়া, কনফিডেন্স না পেলে স্টেজে উঠিস না। টিচাররাও বেরিয়ে গেছেন, কোনো চাপ নেই। আমি শুভদার সাথে গিয়ে কথা বলছি। না রাহুল, আমি শুভদাকে বোঝানোর চেষ্টা করেছি, ও কিছুতেই শুনছে না। এর মধ্যে শুভদা এসে বলে, রিয়া, কোন গান চালাতে বলবো বল? শুভদা, ছেড়ে দাও, আমার প্র্যাকটিস নেই যে, এত অডিয়েন্স এখানে, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। ঠিক আছে, তুই শুধু স্টেজে উঠে দাঁড়া, বাকিটা আমি দেখছি। মানে? সবাই একসাথে জিজ্ঞেস করে। এর মধ্যে রনিদা স্টেজে উঠে অ্যানাউন্স করছে, এখন একটা ডুয়েট পারফরমেন্স হবে, শুভ আর রিয়াকে স্টেজে রেখে নিচ্ছি। জোরে হাততালি দ্য মোস্ট আউটেড পারফরমেন্সের জন্য। রিয়া শুধু হা করে তাকিয়ে থাকে। কিছু বোঝার আগেই শুভদা ওর হাত ধরে স্টেজে টেনে নেয়। ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতে থাকে। তেরি মেরি মেরি তেরি প্রেম কাহানি হ্যায় মুশকিল। গানের সাথে সাথে শুভদাই ওকে নাচিয়ে দেয়। রিয়াকে কিছুই করতে হয় না। স্টেজের পাশে দাঁড়িয়ে থাকা রাহুলের চোখের কোণা থেকে এক ফোঁটা জল ওর অজান্তেই গড়িয়ে পড়ে। তারপর ওর মনে হয় ওর তো খুশি হওয়া উচিত। ও তো সবসময় চেয়েছে রিয়া যেন খুশি থাকে। ও এটাও জানে রিয়া শুভদাকে পছন্দ করে। ওর মনে পড়ে যায় 1 বছর আগের কথা, যখন রিয়া ঠিক ওর মতোই চোখের জল ফেলছিল শুভদা অন্য কাউকে প্রপোজ করছিল বলে। সেই দিন থেকে রাহুল সবসময় রিয়ার পাশে ঢাল হয়ে থেকেছে। রিয়াকে কেউ কিছু বললে রিয়ার আড়ালে তাকে এমন জবাব দিয়ে এসছে যে সে আর দ্বিতীয়বার রিয়াকে কিছু বলার সাহস করেনি। সব সময় রিয়া কী করলে খুশি হবে সেই চেষ্টা করে গেছে। রিয়ার ভালো মন্দের দিকে নজর রেখেছে। সেই রিয়া আজ যখন ওর ড্রিম পার্সন শুভদার সাথে আছে, তখন কেন কাঁদছে ও? ওর তো খুশি হওয়ার কথা। না, আর কাঁদবে না। নিজের মনকে শক্ত করে রাহুল। পারফরমেন্স শেষ হলে সবার আগে হাততালিটা দেয় রাহুল। অংশু, বনি, পিউ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে ওর দিকে। ওরা সবাই খুব ভালো করে জানে রাহুল রিয়াকে ঠিক কতটা ভালোবাসে। এরপর স্টেজেই শুভদা রিয়াকে প্রপোজ করে। রাহুল আর দাঁড়াতে পারে না ওখানে, ঘর থেকে বের হতে যায়। এমন সময় রিয়া বলে ওঠে, রাহুল দাঁড়া, আমার কাছে আয়। রাহুল কিছু না বলে মাথা নিচু করে স্টেজে উঠে রিয়ার পাশে দাঁড়ায়। এবার রিয়া বলে, সরি শুভদা, আই অ্যাম এঙ্গেজড উইথ রাহুল। রাহুল অবাক হয়ে রিয়ার দিকে তাকিয়ে বলে, রিয়া, এসব কি বলছিস তুই? রাহুল, তুই চুপ কর, আর লুকিয়ে লাভ নেই। রিয়ার বকুনিতে রাহুল চুপ করে দাঁড়িয়ে থাকে। বনি, পিউ, অংশু সবাই স্টেজের দিকে তাকিয়ে, যেন কোনো রোম্যান্টিক ড্রামা চলছে। শুভদা একটু চুপ করে থেকে তারপর কংগ্রেটস টু বোথ অফ ইউ বলে স্টেজ থেকে নেমে চলে যায়।
রিয়া, এটা কি করলি তুই? কেন মিথ্যা কথা বললি? আমরা সবাই জানি কলেজে সেই প্রথম দিন থেকে তুই শুভদাকে লাইক করিস। সেই শুভদা আজ যখন তোকে নিজে প্রপোজ করলো, তখন কেন? রাহুল ঝড়ের গতিতে প্রশ্নগুলো করে। এবার রিয়া উত্তর দেয়, ঠিক 1 বছর আগে এই স্টেজেই শুভদা ঠিক একইভাবে প্রিয়াকে প্রপোজ করেছিল। আজ আমাকে করলো, 1 বছর পর আবার অন্য কাউকে করবে। এটা ভালোবাসা নয় রাহুল, টাইম পাস। আমি এসব চাই না, তুই খুব ভালো করেই জানিস। পাশ থেকে রনিদা দাঁড়িয়ে সব শুনছিল। এবার রনিদা বলে, তুই প্রিয়ার কথা বলছিস? ওর জন্য তুই শুভদাকে রিজেক্ট করলি? হ্যাঁ, রিয়া উত্তর দেয়। এবারে রনিদা সহ ইউনিয়নের আরও কিছুজন যারা শুভদার খুব ভালো বন্ধু, সবাই হা হা করে হেসে ওঠে। বনি রেগে গিয়ে জিজ্ঞেস করে, হাসছো কেন তোমরা সবাই? রিয়া হাসার মতন কি বললো? রনিদা উত্তর দেয়, আরে ওটা তো প্রিয়ার সাথে প্র্যাঙ্ক করা হয়েছিল, তুই শেষ অবধি দেখিসনি নাকি? রিয়া ভাবতে থাকে, সত্যিই তো সেদিন রিয়া শেষ অবধি দেখেনি। শুভদা রিয়াকে প্রপোজ করলেই তো ও সাথে সাথে রুম থেকে বেরিয়ে আসে। অংশু, বনি, পিউ, রাহুল সবাই পরে এসেছিল, তাই ওরাও কিছু জানে না। পিউ জিজ্ঞেস করে, আমি নিজে প্রিয়াকে জিজ্ঞেস করেছিলাম শুভদার সাথে রিলেশনের ব্যাপারে। প্রিয়া বলেছিল 2 মাস পর ব্রেকআপ হয়ে গেছে ওদের। তবে তবে আবার কি, আমরা যেমন ওর সাথে প্র্যাঙ্ক করেছিলাম, ও তেমনি তোর সাথে প্র্যাঙ্ক করেছে। রনিদা হেসে উত্তর দেয়। এর মধ্যে দুজন দাদা মিলে শুভদাকে নিয়ে আসে। শুভদাকে ওরা সব বলে দিয়েছে, এতক্ষণ যা যা কথা হয়েছে। শুভদা আর রিয়া দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। শুভদা এরপর বলে, ডিপার্টমেন্টাল ফ্রেশার্সের দিন তোর নাচ দেখার পর থেকে অদ্ভুত একটা ফিলিংস আসে তোর প্রতি। পরে জানতে পারি তুইও নাকি আমাকে লাইক করিস, তাই তোর ওপর একরকম জোর করেছি, ভেবেছিলাম তোর ভালো লাগবে। রিয়ার যে ভালো লাগেনি তা নয়, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে রিয়া। রাহুল এগিয়ে এসে শুভদার হাতের ওপর রিয়ার হাত তুলে দিয়ে বলে, রিয়া তোমার সাথেই ভালো থাকবে। বলে ওর হাত তোমার হাতে তুলে দিলাম। কিন্তু কোনোদিন যদি তোমার জন্য ওর চোখে জল পড়ে, তখন রাহুল কিন্তু ছেড়ে কথা বলবে না। রিয়া মনে মনে ভাবে, রাহুলের মতন আর কেউ কি ওকে এত ভালোবাসতে পারবে? তাহলে আপনাদের কি মনে হয়, রিয়া কি ঠিক করলো নাকি ভুল? আমরা আসলে কি চাই, কারোর ভালোবাসা পেতে নাকি কাউকে ভালোবাসতে? রিয়াকে এরপর পস্তাতে হবে না তো? এর উত্তরটা গল্পকথক নিজেও জানে না। আসছি নতুন কোনো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। শুনছিলেন কুছ কুছ হোতা হ্যায় শেষ পর্ব। গল্প পাঠে এবং লেখনীতে আমি সঞ্চিতা।